নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাদা আলু চচ্চড়ি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু খুব অল্প মশলায় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, যেমন ধরুন রুটি, লুচি, পরোটা, যে কোনো কিছুর সাথে কিন্তু এই সাদা আলু চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও এটা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন এই সাদা আলু চচ্চড়িটা আমি কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। সাদা আলু চচ্চড়ি বানানোর জন্য প্রথমে আমি এখানে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি খুব বেশি কিন্তু রান্নাটায় সর্ষের তেল লাগে না, প্রায় এক চামচের মতো আমি এখানে সর্ষের তেল দিলাম। এবারে তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আর এই আলু চচ্চড়িতে কিন্তু বেশি তেল লাগে না, বেশি তেল দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু কালো জিরে ফোড়নে দেব, আর দেব আমি এখানে একটা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মশলাটা নেড়েচেড়ে নেব। নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু পরিমাণে হিংটা দিয়ে আমি তেলের মধ্যে আবারও একটু নেড়ে নেব। হিংটা দিয়ে আমি তেলের মধ্যে একটু নেড়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে হিংটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু গন্ধটা বাজে লাগবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি আলুগুলোকে একদম ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছি, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু আলুটাকে খুব লাল করে ভাজিনি, হালকা করে একটু ভেজে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। এখানে আমি অল্প সামান্য আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতো নুনটা দেবেন। এইবারে নুনটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও একটু এইভাবে একটু রান্না হতে দেব। আর এই সময় কিন্তু আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে আরও কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে এই সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত কিছু এখানে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। প্রায় মিনিট 4-5 ধরে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে একটু রান্না হতে দিয়েছিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি কিন্তু জলের ব্যবহার করব না, আলুটা সেদ্ধ হবে এরকম অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। আর এটা কিন্তু খুব বেশি জুস থাকে না তরকারিটায়, একটু মাখা মাখা মতো হয়, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একটু মাখা মাখা হলে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা সাদা আলুর চচ্চড়ি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।